সম্মানিত লালমোহন তজুমুদ্দিনবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ভোলা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা সেখানে দেখতে পেয়েছি বিএনপির পক্ষ থেকে যার নাম ঘোষণা করা হয়েছেন তিনি হলেন এই আসন থেকে পরপর ৬ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি ইতিপূর্বে এই এলাকা থেকেই ৬ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি মন্ত্রী ছিলেন এবং তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী। তিনি মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়েছে। তিনি এলাকাকে গঠন করার জন্য এই এলাকার উন্নয়নে তিনি তার পক্ষ থেকে সর্বোত্তম ভূমিকা পালন করেছেন। অপরদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে তিনি যুবকদের প্রতিনিধি, যুব সমাজের আইডল এবং সাবেক ছাত্রনেতা নিজামুল হক নাইম। তিনি যদিও ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তিনি ইসলামী ভাবধারার আলোকেই নিজের জীবন গঠন করেছিলেন ছাত্র জীবন থেকেই। তিনি ছাত্র জীবনে এলাকায় কাজ করার পাশাপাশি তিনি ঢাকা আলিয়ার সভাপতি ছিলেন, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি কেন্দ্রীয় দাওয়াতি কার্যক্রম সম্পাদকের দায়িত্ব পালন করে তিনি ইসলামী ছাত্র শিবির থেকে বিদায় গ্রহণ করেন। পরবর্তীতে যখন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি গঠিত হয় তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বর্তমান জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তাকে ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে সেখানকার ভোলা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী তাকে সমর্থন করেছেন। তিনি জামাত ইসলামীর সমর্থিত প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি একদিকে প্রবীণ রাজনীতিবিদ এবং দক্ষ পার্লামেন্টারিয়ান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, অপরদিকে তুখোর ছাত্র রাজনীতির সাথে জড়িত সাবেক ছাত্রনেতা নিজামুল হক নাইম তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে এলাকায় কাজ করছেন। যদিও আরো কয়েকটি দলের পক্ষ থেকেও কিছু নাম ইতিমধ্যে শোনা যাচ্ছে, তবে তারা এখনো প্রকাশ্যে কাজের ময়দানে এখনো তাদেরকে আসতে দেখা যাচ্ছে না। আমরা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে এই দুইজনকেই মূলত ধরে নিতে পারি, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং জনাব নিজামুল হক নাইম। আমরা লালমোহন এবং তজুমুদ্দিনবাসী আশা করব যে এই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তারা তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন সৌহার্দ্যের ভিত্তিতে, সহানুভূতির ভিত্তিতে। এখানে যেন কোনো রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা না থাকে, এখানে যেন কোনো রাজনৈতিক পেশি শক্তির প্রয়োগ না থাকে। একদিকে প্রবীণ ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য তিনি আছেন, অপরদিকে আরেকজন সাবেক ছাত্র নেতা এবং যিনি যুব সমাজের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা চাইব এই দুই প্রতিদ্বন্দ্বী তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু কোনো হিংসাত্মক আচরণ আমরা এখানে দেখতে চাই না, কোনো পেশি শক্তির প্রয়োগ আমরা দেখতে চাই না, আমরা নির্বাচনী সহিংসতা দেখতে চাই না। আমরা চাই সৌহার্দ্যপূর্ণ একটি নির্বাচনী ব্যবস্থা হোক। আমরা উভয়কেই স্বাগত জানাই, আমরা উভয়কেই শুভেচ্ছা জানাই। উভয়ের জন্য আমরা কামনা করি দেশ এবং জাতির জন্য, বিশেষ করে ভোলা ৩ আসনের লালমোহন এবং তজুমুদ্দিনের মানুষের জন্য, যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবেন, যিনি মানুষের কে তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে পারবেন, তাকেই যেন জনগণ সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচিত করে সংসদে পাঠায়, আমরা সেই প্রত্যাশা করছি।